আমার বাড়ি রংপুরের বরাদ্দ যাবে না আর বহুদূর। অর্থাৎ পলিটিক্সের মাধ্যমে এখান থেকে নিয়ে যাওয়া হয়, সেগুলো আর আমরা হতে দেব না। আমরা এবার রাজপথে নামবো। আমাদের রংপুরের জন্য, আমাদের প্রাণের শহর রংপুর, একে বাঁচানোর জন্য, একে উন্নয়ন নিয়ে আসার জন্য আমরা যে কোনো লিমিটে যাব। এই ব্যাপারে there is no sacrifice, there is no sacrifice about it. We will not consider any kind of interruption or lobbying for this time. We have turned back. We have promised ourselves that we will keep our Rangpur safe, and whatever we deserve, we will take it by hook or by crook. And that's all I can say very shortly. But right now I can say we are more than serious from before. So আমি বলতে চাই আপনাদের সবাইকে যে এবার রংপুরবাসী, তাদেরকে আমি অনুরোধ জানাই, আপনারা একটু আমাদের পাশে দাঁড়ান। আপনারা যদি আমাদের পাশে দাঁড়ান, তাহলে যে বৈষম্যগুলো আমাদের সাথে আসছে, কারো ক্ষমতা নাই, কারো বাপের ক্ষমতা নাই আমাদের রংপুর থেকে আমাদের বরাদ্দ নিয়ে যেতে পারে। ওকে, গণ অভ্যুত্থান এবং অনেকগুলো বিপ্লব ঘটেছে, কিন্তু আমাদের যে মূল উদ্দেশ্য, লক্ষ্য এবং আশা ছিল, আমাদের কোনো কিছু এই পর্যন্ত ফুলফিল হয়নি। এবং রংপুর সবসময় পিছিয়ে ছিল সবকিছুর ক্ষেত্রে। একটি বিভাগীয় শহর যেমন হওয়া উচিত এবং বিভাগীয় শহরে যেই জিনিসগুলো মাস্ট বি থাকা দরকার, সেই জিনিসগুলো আমাদের ম্যাক্সিমাম সেই প্রতিষ্ঠানগুলো সেই কিছুই আমরা এরকম পাইনি। তো গত 24শে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে যখন আমাদের ইউনূস মহোদয় এসেছিল, ইউনূস স্যার এসে আমাদেরকে স্বপ্ন দেখিয়ে গিয়েছিলেন যে রংপুরকে উন্নত বিভাগ হিসেবে সে দেখতে চায় এবং সে সেই লক্ষ্যে কাজ করবেন। আমরা যেহেতু কাজ করছি, আমরা চাই এই সংগঠন রংপুরের সাধারণ মানুষের লক্ষ্য উদ্দেশ্য একটাই, অর্থাৎ এই রংপুর থেকে যে সকল রংপুরের যে বিভাগীয় প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রত্যেক প্রতিষ্ঠানগুলোকে আবার আমরা রংপুরে ফিরিয়ে আনবো। এই দাবিতেই আমরা দীর্ঘ সাড়ে 7 মাস ধরে বিভিন্ন কর্মসূচি দিয়ে আসছি। তা আমরা লক্ষ্য করলাম যে আমাদেরকে ইতিপূর্বে যখন আমরা রেল অবরোধ করি, তখন আমাদেরকে প্রশাসন থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে আপনারা রেল অবরোধ করবেন না, আপনাদের যে চীনের হাসপাতালের বিষয়টি আপনারা দাবি করেছিলেন সেটি রংপুরে হবে। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে কোনো কারণে বিভিন্ন অজুহাতে তারা এখান থেকে এটি হঠাৎ করেই নীলফামারীতে নিয়ে গেল। এরই প্রতিবাদে আমরা আমাদের এই আজকের কর্মসূচিটা আমরা বুঝতে পারছি যে আমাদের সাথে হয় প্রতারণা করা হয়েছে অথবা আমাদেরকে উপেক্ষা করা হচ্ছে। তারই প্রতিবাদে আজকে আমাদের এই কর্মসূচি ছিল। কর্মসূচিটা মূলত রংপুরের যে সাধারণ মানুষ, তাদেরকে অবহিত করা, রাষ্ট্রকে অবহিত করা এবং তাদের সাথে নিয়ে আমাদের এগিয়ে যাওয়া।